আগের ভিডিওতে আমি সিএসএস এর পজিশন নিয়ে ডিসকাস করছি, সেখানে রিলেটিভ এবং অ্যাবসোলিউটের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এক্সপ্লেন করার ট্রাই করছি। সো আজকের ভিডিওতে এই দুটা রিলেশনশিপের মধ্যেই আমরা ছোট্ট একটা প্রোডাক্ট ডিজাইন করে আপনাদের দেখাবো, যাতে করে এই যদিও কোনো কনফিউশন থেকে থাকে আজকের ভিডিও দেখার পরে যাতে আর ওই কনফিউশনটাও যাতে না থাকে, এই জন্য আমার এই ছোট্ট প্রজেক্ট। সো আশা করি আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। সো আমরা যে কাজটা করব, আমাদের যে পিসিতে যাব লোকাল গিগ সিতে, সো মাস্টারিং সিএসএস আছে। সো আমরা করে দিলাম আজকে আমাদের লেসন 17। সো আমাদের কাজ এখানে ডান। তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা ওপেন করে ফেলি, তারপর ওপেন ফোল্ডারে ক্লিক করব, তারপরে আমরা যাব জিএসপিসি, এখানে যাব লোকাল গিগ সিতে, তারপরে গিয়ে এখানে মাস্টারিং সিএসএস, পরে লেসন 17 আমরা একে সিলেক্ট করে দেবো, দিলে এরকমভাবে ওপেন হয়ে যাবে। সো আমাদের ডেফিনেটলি একটা এইচটিএমএল ফাইল লাগবে, এই জন্য আমরা index.html ফাইল ক্রিয়েট করে ফেলি। এবং শুধু ক্রিয়েট করলেই হবে না, এখানে এইচটিএমএল ফাইলের যে বয়লার প্লেট আছে সেটা আমরা ইম্পোর্ট করে ফেলি। ঠিক আছে, তো চলে আসলো। সো আমরা এখানে রিলেটিভ এবং দিলাম হচ্ছে অ্যাবসোলুট। ঠিক আছে, অ্যাবসোলুট দিলাম। এখন এটা আমরা করে দিলাম। সো আমরা ধরেন যে এখানে এইচ2 দিলাম, যে রিলেশন বিটুইন রিলেটিভ অ্যান্ড আমরা দিলাম অ্যাবসোলুট। ঠিক আছে, এই কাজটা আমরা করলাম। করার পরে এখন আমাদের কোডটা তো কোথাও না কোথাও রান করতে হবে, তাই না? সো আমরা এই যে গো লাইভে ক্লিক করলে আমাদের যে কম্পিউটারের ডিফল্ট ব্রাউজার আছে সেখানে গেলে রান হবে। সো এই যে আমাদের এটা রান হলো। সো আমাদের এখানে একটা প্রোডাক্ট ডিজাইন করবে এবং আমার একটা ইমেজ আছে, সেই ইমেজটা ডেস্কটপে আমার সেভ করা আছে, এই যে ইমেজটা। সো আমরা যে কাজটা করতে পারি, এইখানে একটা ইমেজ নামে একটা ফোল্ডার নিয়ে ক্রিয়েট করে ফেলি। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করা ইমেজ। সো আমাদের যে ইমেজটা আছে, এই যে এই ইমেজ, তো এই ইমেজটা এখানে দিলাম। ঠিক আছে, আমরা একটা কফির প্রোডাক্ট, সেই কফি প্রোডাক্টকে আমরা ডিজাইন করব। এই জন্য আমরা যে কাজটা করতে পারি, প্রথমে আমরা ডট প্রোডাক্ট নামে একটা ডিভ নিলাম, এর মধ্যে আমাদের একটা ইমেজ আছে, ইমেজ তো থাকবেই, তাই না? আমরা ওই কফির অর্ডার দিব আর কি। সো সরি, এখানে দেবো ইমেজেস, তারপরে স্ল্যাশ, তারপর কফি। এটা চলে আসলো। আসার পর যদি ব্রাউজারে যাই সেভ করি, তো ব্রাউজারে যাই এই অবস্থায় কিন্তু চলে আসবে। ঠিক আছে, সো আমরা যে কাজটা এখন করতে পারি, এখানে ইমেজ দিলাম, তাহলে ওই ইমেজ, তারপরে একটা দিলাম প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট ধরেন ইনফো, ধরেন প্রোডাক্ট নেম থাকবে এখানে, তো এই স্থির দিলাম। এই কফির নেম হচ্ছে ল্যাটি কফি, ধরেন আমরা যে LATI ল্যাটি কফি ডাবল এফ। ঠিক আছে, তারপরে আমরা একটা কফি সম্পর্কে কিছু লেখা এখানে দিলাম, সে লরেম, আমরা একটা এক্সাম্পল টেক্সট দিলাম। ঠিক আছে, সরি, এখানে যে কাজটা হবে এটা দিলাম, তারপরে লরেম এটা দিলাম, এবং এখানে একটা ক্লোজিং ট্যাগ দিতে হবে, নইলে কিন্তু ঝামেলা করবে। এখানে না তো এইখানে। ঠিক আছে, সো আমাদের মোটামুটি কাজ এতটুকু গেল। এখন হচ্ছে এটা হচ্ছে প্রাইস আছে, তাই না? সো আমরা একটা প্রাইসটা আলাদা গিভের মধ্যে দিই, দেওয়ার রিজন আছে। সো আমরা দিলাম হচ্ছে প্রাইস, সে আমরা পি দিলাম হচ্ছে ধরেন $20। ঠিক আছে, মোটামুটি আমরা তারপর সেভ দিলাম, ব্রাউজারে যাই, তাহলে এরকমভাবে চলে আসবে। সো এইটা যদি আমরা একটু মাঝ বরাবর নিয়ে আসি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা একটি স্টাইল করি, ধর আমরা স্টাইল নিই, আমরা এখনও আসল কাজ কিন্তু শুরু করিনি। সো আমরা বডিকে একটা উইথ দিলাম, সে উইথ দিয়ে হচ্ছে 1280। সো এটা আপনাদের বুঝতে হবে না, জাস্ট আমি যে একটু মাঝামাঝি নেওয়ার জন্য এই কাজটা হচ্ছে। মার্জিন ধরেন উপরে নিচে 50 পিক্সেল অটো দিয়ে দিলাম, তাহলে যাতে মাঝ বরাবর চলে যায় আর কি। এই যে এই বরাবর চলে আসছে। ঠিক আছে, এটা ধরেন হেডলাইন আর কি। আমরা মূল কাজটা করব, এই প্রোডাক্টটা এতটুকু আমরা ডিজাইন করব। সেটা করার জন্য আমাদের এটা হচ্ছে প্যারেন্ট ডিভ। ঠিক আছে, এই যে এখানে যদি ক্লিক করেন দেখবেন এটা হচ্ছে প্যারেন্ট ডিভ। এর মধ্যে আবার প্যারেন্ট ডিভের মধ্যে চাইল্ড ডিভ কয়টা আছে, এই একটা আছে এবং এই একটা আছে, তাই না? সো আমরা প্যারেন্ট ডিভকে আমরা নেই, তো প্যারেন্ট ডিভকে আমরা নিলাম ডট প্রোডাক্ট। আমরা প্যারেন্ট ডিভকে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই,
ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার সে আমরা দিই হচ্ছে এটাই দিলাম। তারপর কি হয় দেখি, ব্রাউজারে যাই, দেখেন এটা কালার। সো আমরা এটার একটা উইথ দিতে যাচ্ছি, আমরা এত বড় উইথ দরকার নাই। এই জন্য আমরা যে কাজটা করতে পারি, সে উইথ দিলাম হচ্ছে 400 পিক্সেল। সো ব্রাউজারে যাই, এই যে এই অবস্থা আছে। সো আমরা এই লেখাগুলো আমরা মাঝ বরাবর নিতে যাচ্ছি। সো আমরা টেক্সট অ্যালাইন যদি সেন্টার দিই তাহলে কাজ করবে, টেক্সট অ্যালাইন সেন্টার। দেন ব্রাউজারে যাই, এই যে সেন্টার বরাবর চলে আসলো। সো তারপরে একটা যে আমরা দেখেন একটু লেগে লেগে আছে, সো আমরা একটা প্যাডিং দিই, তাহলে ভিতর থেকে কীভাবে জায়গা পাবে। ওকে ফাইন। সো প্যাডিং দেই হচ্ছে 10 পিক্সেল এবং একটা বর্ডার রেডিয়াস দিব। বর্ডার রেডিয়াস কেন দিব, এই দেখেন, এই দেন একটু কিন্তু স্পেস পাইলো, চারদিক থেকে দেখেন একটু স্পেস পাইছে। তো এখন আমরা বর্ডার রেডিয়াস কেন দেবো, এইখানে আপনি খেয়াল করেন একদম দেখেন খুবই চোকা। ঠিক আছে, এই যে দেখেন এটাকে আমরা একটু বর্ডার রেডিয়াস দিই, তাহলে দেখতে ভালো লাগবে। সো বর্ডার রেডিয়াস ধরেন দিলাম 5 পিক্সেল, সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এই যে এখন চলে আসলো। এখন তারপরে ধরেন আমরা এখানে বাই নাও নামে একটা বাটন রাখা কিন্তু দরকার, তাই না? যেহেতু একটা প্রোডাক্ট ডিজাইন করছি, সো আমরা এর ভিতরে দিলাম হচ্ছে পি বাটন, বাটন দিলাম, সে বাই নাও, সেভ দিলাম, ব্রাউজারে যে এই অবস্থায়। সো এই বাই নাও বাটনটাকে আমরা চাইলে ডিজাইন করতে পারি এই প্রোডাক্ট ইনফোর মধ্যে বাটন। ঠিক আছে, আমরা এটাকে সিলেক্ট করার পরে ডট প্রোডাক্ট, তারপর আমরা দিলাম বাটন। সো তারপর আমরা দিলাম প্রোডাক্ট, সরি ইনফো হবে, প্রোডাক্ট ইনফোর মধ্যে বাটন। ঠিক আছে, তারপর আমরা যে কাজটা করতে পারি, সে ব্যাকগ্রাউন্ড কালার সে আমরা অরেঞ্জ দিলাম, আর প্যাডিং দেই, হালকা প্যাডিং দেই, উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল, সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখি কীভাবে স্টাইল পায় নাই কেন, অবশ্যই আমাদের কোনো একটা মিস্টেক আছে। সো আমরা এই যে প্রোডাক্ট এখানে ও হবে প্রোডাক্ট, এইখানে প্রোডাক্ট আমাদের স্পেলিং মিস্টেক ছিল। সো এই যে আমাদের এই অবস্থা, এইটারও কিন্তু চাইলে আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি। সো আমরা যে কাজটা করব, এইখানে প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল আর ডানে বামে 15 দিই, দেওয়ার পরে আমরা বর্ডার নান করে দিব এবং বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিব এবং কার্সর পয়েন্টার দিব। ঠিক আছে, সেভ দিলাম, এখন ব্রাউজারে যাই, দেখেন এখন এখানে চলে আসছে। এখন আমাদের মূল কাজ হচ্ছে রিলেটিভ এবং অ্যাবসোলিউট বোঝা। সো আমাদের এই যে এটা যদি এই যে ব্যাকগ্রাউন্ড যে আছে, এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে প্যারেন্ট ডিভ, এবং তার মধ্যে এই যে এটা বলেন, তারপরে এই যে প্রোডাক্ট ইনফরমেশন বলেন, প্রোডাক্ট প্রাইস বলেন, এগুলো কিন্তু চাইল্ড ডিভ। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে প্যারেন্ট ডিভকে রিলেটিভ করে দেবো। যখন রিলেটিভ করে দেবো, এর ভিতরে যে কন্টেন্টগুলো আছে লাইক ইমেজ, এই লেখা, এটা মানে কফির নেম, তারপরে কফি সম্পর্কে কিছু ডেসক্রিপশন, বাই নাও, এগুলো এর বাইরে কিন্তু যেতে পারবে না, কারণ এটাকে আমরা রিলেটিভ করে দিচ্ছি এবং এর ভিতরেই এগুলো কিন্তু অবস্থান করবে। তখন আমরা এইগুলোকে চাইলে এখানেও নিতে পারবো, এখানেও নিতে পারবো, এখানে চাইলে কিন্তু সব জায়গায় নিতে পারবো। সেই কাজটা এখন আমরা করব। সো আমরা যে কাজটা করব, আমাদের এই যে প্রোডাক্ট কি প্যারেন্ট, সো আমরা একে পজিশন রিলেটিভ করে দিলাম। ওকে ফাইন, রিলেটিভ করে দেওয়ার পরে আমাদের কি আছে, এই যে প্রাইস, এই যে প্রাইস আছে না, এই প্রাইসকে আমরা সিলেক্ট করে নেব, ডট প্রাইস সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই প্রাইসটাকে আমরা চাচ্ছি, যে প্রাইসটাকে চাচ্ছি এই কর্নারে শো করব, এই একদম এই কর্নারে। সো আমরা যে কাজটা করব, পজিশন কি করতে হবে মনে আছে, একটু মনে করেন, অ্যাবসোলিউট করলাম, তারপর কি ব্যাপার, কোনো চেঞ্জ নাই, কিন্তু দেখেন এটা কিন্তু এর নিচে চলে আসছে। কেন আসছে, কারণ পজিশনের 4টা প্রপার্টিস আছে। ধরেন আমরা টপ থেকে ধরেন 0 পিক্সেল দিলাম, আবার রাইট থেকে আমরা রাইট সাইডে নেব, রাইট থেকে আমরা 0 পিক্সেল দিলাম, সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এই রাইটে চলে আসছে। বাট দেখেন একদম লেগে আছে, আমরা চাচ্ছি রাইট থেকে একটু লেফটে যাবে, রাইট থেকে একটু বাম দিকে যাবে এবং উপর থেকে একটু নিচে নামবে। তো সে কাজটা চাইলে আমরা করতে পারি, রাইট থেকে ধরেন আমরা 40 পিক্সেল দিলাম, আর টপ থেকে আমরা ধরেন যে 20 পিক্সেল দিলাম,
সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এইখানে চলে আসছে। সো বেশি হয়ে যায়, আমরা 2020 দিই, দিলে এই অবস্থা থাকে। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, দিলে সুন্দর লাগবে। সো ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম অরেঞ্জ। এখন কি অবস্থা দেখি, এই অবস্থা আছে। চাইলে একটা প্যাডিং দিয়ে আমরা স্টাইল কিন্তু করতে পারি। সো আমরা একটা প্যাডিং দিই, প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, 5 পিক্সেল, আর ডানে বামে 10 পিক্সেল দিই। তারপর একটা বর্ডার রেডিয়াস দিই, তাহলে আরও সুন্দর লাগবে। বর্ডার রেডিয়াস দিই 5 পিক্সেল, এবং কার্সর দিয়ে দিই পয়েন্টার, তাহলে ওখানে যাতে কার্সর দিলে কী হয়, যেখানে যদি হাত উঠলো, ঠিক আছে। তার মানে দেখেন, আমরা যখন একটা প্রোডাক্টে এই প্রোডাক্টটা ডিজাইন করলাম, এখানে কিন্তু ছিল, সেটাই কিন্তু আমরা এই জায়গায় নিয়ে গেলাম। সো আপনার মনে হলো না, আমি তো প্রোডাক্টটা ডিজাইন করলাম, সো একটা কাজ করা যেতে পারে কি, এইটা আপনার ক্লায়েন্ট কোনোভাবে চাচ্ছে এখানে না, আপনি চাচ্ছে যে এইখানে শো করাইতে, ঠিক আছে, এক্স্যাক্টলি এইখানে শো করাইতে। সো আপনি কিন্তু সেটাও পারবেন। সো আমরা যে কাজটা করব, তখন আমরা কি দেবো, লেফট থেকে না, এখানে সরি কন্ট্রোল জে, টপ থেকে 20 পিক্সেল, বাট লেফট থেকে হচ্ছে 20 পিক্সেল। সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন লেফট থেকে এইখানে চলে আসছে। তার মানে এই কন্ট্রোলটা টোটালি আমাদের কাছে। এখন যদি আপনি চাচ্ছেন না, একে আপনি এই জায়গায় শো করবেন, আপনি সেটাও কিন্তু পারবেন। কীভাবে পারবেন, ধরেন আমরা দিলাম হচ্ছে বটম থেকে 20 পিক্সেল, ওকে ফাইন, সেভ দিলাম, দেখেন এইখানে চলে আসছে। আপনি চাচ্ছেন যে না, আমি এই জায়গাতে শো করব, আপনি কিন্তু সেটাও পারবেন, ঠিক আছে। এখন বটম থেকে এবং রাইট থেকে আপনি দেবেন, রাইট থেকে 20 পিক্সেল, তো আপনি ব্রাউজার এখানে। তার মানে কি, কন্ট্রোলিংটা কিন্তু আপনার মধ্যে আসে, এবং আপনি খুব সহজেই আপনার ইচ্ছে মতো কিন্তু এই রিলেটিভ এবং অ্যাবসোলিউটের যে রিলেশনশিপটা আছে, এই রিলেশনশিপটাকে কাজে লাগিয়ে আপনি নিজের মতো কিন্তু আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। সো এখন আমরা চাচ্ছি যে না, এটা আগে প্রথম যেখানে ছিল এখানে, সেটাই মেবি ভালো ছিল। সো আমরা ওখানে চলে যাব। সো আমরা জাস্ট এখানে টপ দেবো কন্ট্রোলে যে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এই অবস্থা চলে আসলো। সো এইভাবে খুব সহজেই চাইলে আমরা পজিশন রিলেটিভ এবং অ্যাবসোলিউটের সাহায্যে আমরা নিজেদের মতো তাদের অবস্থানকে কি করতে পারি, পরিবর্তন করতে পারি। সো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট ছিল। দেখতে ছোট মনে হচ্ছে, বাট আমাদের যে কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য এই পজিশন রিলেটিভ এবং অ্যাবসোলিউটের যে বিষয়টা আছে, এই ছোট্ট প্রজেক্টের মাধ্যমে হলেও আমাদের বোঝা উচিত যে এটা আসলে বেসিক্যালি কীভাবে কাজ করে। সো আমার সামারি হচ্ছে এটাই, যে আমার ইন্টেনশন ছিল পজিশন রিলেটিভ এবং অ্যাবসোলিউটের মধ্যে কী সম্পর্ক এবং কিভাবে কাজ করে, এবং কিভাবে চাইলে আমরা রিলেটিভের সাথে অ্যাবসোলিউটের সম্পর্ক স্থাপন করে আমরা কিভাবে তাদের অবস্থান পরিবর্তন করতে পারি, ঠিক আছে। এটাই ছিল মূল ব্যাপার। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করব।